গুড মর্নিং বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। উঠেছি অনেকক্ষণ, প্রায় পৌনে 7টা বাজতে 10 মিনিট বাকি। একটু ব্যায়াম করছিলাম, করে বিছনা থেকে 7টায় নেমেছি। নেমে কাজ সমস্ত কিছু হয়ে গেছে। আজকে বাইরের যা যা কাজ রোজই বলি সবই করা হয়েছে, সবই হয়ে গেছে। আর এখন নিয়ে চলে এলাম চা। তবে হ্যাঁ, বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, চান এখনও করিনি। দেখি কখন করি, চাটা তো খাই। ঠিক আছে, দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো। তখন দেখলে চা খাচ্ছি, চা খেয়ে চান করে নিয়েছি, চান করে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর এখন তোমাদের দাদা বলছে চা খাবে। চা তো আর খাবোই না, কেননা আমার শরীরটা ভালো লাগছে না, পেটটা ভীষণ ব্যথা করছে। আর তোমার দাদাকে চা দিই। আর দেখি টিফিনও সেরকম কিছু খাবো না, যদিও খাই একটু জলমুড়ি খাবো, না হলে না খেলেও নয়। আর 12টার সময় তোমার দাদা খেয়ে বেরোবে, কিন্তু রান্না করব কি সবই পড়ে আছে। কালকের তরকারিপত্র সব রয়েছে, শুধু ভাত আর একটু ডাল করব। আর আমার পেটে ভীষণ ব্যথা করছে, তাও তো আমি কিছু খাই না, বাইরের কোনো খাবারই আমি খাই না। আর সেরকম কিছু কালকে তো খাইনি। দুপুরে তোমাদের বললাম তো নিম বেগুন দিয়ে ভাত খেয়েছি, আর রাত্রিরে একটু ভাত, অল্প করে ভাত তো মাংস দিয়ে খেয়েছিলাম। রাত্রিরে মাংসটা খাওয়াই ভুল হয়েছিল, ওটাই হয়েছে কিছু একটা। যাকে দেখি সারাদিন কেমন থাকি। ওষুধ খেয়েছি একটা প্যান্ডি। এই যে এলাম খানিকক্ষণ পরে, এখন একটু পেটটা ভালো লাগছে, একটু কমেছে। আর এই যে নিয়ে বসেছি একটু শুকনো মুড়ি। তোমাদের দাদাও খেলো একটু মুড়ি, ও ভাত খাবে বলে অল্প খেলো। আর এই যাবো এবার ভাত বসাবো, 10:30 বাজে। একটু ভাত করি, ডাল সিদ্ধ করব, আর একটু আলু দেবো আমার জন্য, আমি তরকারিপত্র খাবো না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই যে হাঁড়িতে ভাত করেছি, আর এই যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, নিম বেগুন আছে কালকের তরকারি, আর এই যে মাংসের তরকারি আছে। এত তরকারি থাকলে কি আর রান্না করা যায় বলো? দেখিয়ে দিলাম তোমাদের এত খাবার দাবার আছে, তার জন্য আর রান্না বান্না করিনি। ওই ভাত আর ডাল সিদ্ধ, আলু সিদ্ধই করেছি, আর তরকারিপত্র তো রয়েছে। তোমার দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আমি একটু রেডি হয়েছি, যাব একটু বাজারের দিকে, একটু উল কিনবো একটু, আর একটু টুকটাক দরকার আছে, ঘুরে আসছি। এই বন্ধুরা কি আনলাম দেখাচ্ছি তোমাদের। এসে গেছি আমি বাজার থেকে, এনেছি 2 জোড়া মোজা। এই যে 2 জোড়া মোজা, 2 জোড়া মোজা, 4টে উলের গোলা, একটা ওষুধ আছে, আর এই নামাবলি, এই নিয়ে এসেছি। বাজার থেকে এসে দেখালাম, সামান্য একটু টুকটাক দরকার ছিল তাই গেছিলাম, এসে দেখালাম তোমাদের কি এনেছি। তারপর অনেক বেলা হয়ে গেছিলো, এসে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে রান্নাঘরে একটু কাজ ছিল, করলাম, করে ভিডিও এডিট করলাম, করে তার ভিডিওর কাজ করে তারপরে খাওয়া দাওয়া করেছি। তোমাদের সামনে আর আসা হয়নি। তারপরে এখন উঠে জামা কাপড় সব গুছিয়ে সন্ধে দিলাম। তবে দুপুরবেলা ঘুমাইনি, শুয়ে শুয়ে বোনের সঙ্গে গল্প করছিলাম ফোনে। তারপরে সন্ধে দিয়ে এখন একটু রেডি হয়েছি, একটুখানি বেরোবো। কোথায় যাচ্ছি বলবো তোমাদের পরে। দেখলে উল কিনে নিয়ে এসেছি, উলগুলো দিতে গেছিলাম মাসির বাড়িতে, দিয়ে আসলাম। কেননা মাপটা দেওয়া হয়নি, গোপালের একটা সোয়েটার দিয়ে আসলাম, মাপটা না পেলে কী করে করবে, দিয়ে ওই জন্য দিতে গেছিলাম। এলাম এক্ষুনি। তবে ভাত রান্না মনে হয় করতে হবে না, খাবার দাবার অনেক আছে, ছেলে দুপুরে খায়নি। তোমার দাদা সেই 12টার সময় খেয়ে গেছিলো, খাবার সব রয়েছে, আবার শেষই হচ্ছে না। দেখি কি করতে হয়, করতে হবে না তাও আমি দেখছি, দেখে তোমাদের বলবো। আবার এলাম, আর রান্না বান্না করতে হবে না, অনেক ভাত তরকারি রয়েছে, খাওয়া হবে। তাহলে ভিডিওটা আমি আর বড় করছি না, ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা দেখতে থেকো। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।